আমাদের আজকের নিবেদন সরজিৎ ঘোষের লেখা গল্প প্রাপ্তি। ট্রেনে ফিরছিলাম, গিয়েছিলাম মেয়ের বিয়ের জন্য গয়না কিনতে। সঙ্গে আমার মেয়েও গিয়েছিল। সামনের মাসেই আমার ছোট মেয়ের বিয়ে। আমার অবশ্য দুই মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়েছে, তাও প্রায় 7 বছর হয়ে গেছে না। বছর দুয়েক হলো আমিও রিটায়ার করেছি। ছোট মেয়ের ইচ্ছে বিয়ের সমস্ত গয়না কলকাতা থেকে কিনবে, আর আমাকে সঙ্গে যেতে হবে। আমি তবুও বললাম, আমি তো গয়নার কি বুঝি বলতো, তোর মাকে নিয়ে যা। আমার কথা শুনে ছোট মেয়ে বলল, তোমাকেই যেতে হবে, তুমি বোঝো আর নাই বোঝো, আমি কোনো কথা শুনবো না। তবে এ ব্যাপারে আমার বড় মেয়ে অনেক আগে থেকেই বলেছিল, বোনের জন্য সমস্ত গয়না কলকাতা থেকে নিও, তাহলে আমিও যেতে পারবো তোমাদের সাথে। আমার বড় মেয়ের বিয়ে হয়েছে বালিগঞ্জে। আমি আর আমার ছোট মেয়ে তাই আগের দিন সন্ধেই চলে এসেছিলাম বড় মেয়ের বাড়িতে। দুপুরে খাওয়া দাওয়া সেরে দুই মেয়েকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম কেনাকাটা করতে। প্রথমে গড়িয়াহাট গিয়ে বিয়ের বেনারসিটা কেনা হয়, তারপর ওখান থেকে চলে যাই পিসিচন্দ্র জুয়েলার্সে। গয়না গাটি কেনাকাটা করে দোকান থেকে যখন বের হলাম তখন 8:30 বেজে গেছে। বড় মেয়ে ওর বাড়ির দিকে রওনা দিল। আমি আর ছোট মেয়ে ওখান থেকেই ট্যাক্সি ধরে হাওড়া চলে আসি। হাওড়া এসে দেখি 9:42 ট্রেনটা বেরিয়ে গেছে, পরের ট্রেন 10:10। ওয়েট করে ছাড়ার কোনো উপায় নেই, রাত তখন অনেকটাই হয়ে গেছে। যাই হোক, 10:10 ট্রেনটা ধরলাম। ট্রেনে মাঝামাঝি একটা জেনারেল কামরায় উঠি। যখন ট্রেনে উঠি তখন ভালোই লোকজন ছিল। যাব 1 ঘন্টার বেশি রাস্তা, কর্ড লাইন বর্ধমান লোকাল। আস্তে আস্তে ভিড়টা কমতে লাগলো। একটার পর স্টেশন যতই আসছে ততই কামরা ফাঁকা হতে থাকলো। অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি কিছুটা দূরে বসে দুটি ছেলে, তাদের মধ্যে একজন পেশিবহুল তাগড়াই চেহারা, বয়স 30-35 হবে, গুন্ডা টাইপের দেখতে, হাতে একটা বালা, মুখে রুমালটা বেঁধে রেখেছে, আমার দিকে বারবার তাকাচ্ছে। এই তাকানোটা আমার ঠিক ভালো ঠেকছিল না। ট্রেনের কামরা যখন ফাঁকা হয়ে গেল তারপর থেকে ভয়টা আরও বেশি করতে লাগলো। ওদের তাকানো দেখে আমার কেমন যেন সন্দেহ হতে লাগলো। গয়নার ব্যাগটা আমি কোলের ওপর রেখে চেপে ধরে বসে আছি। মনে মনে আমি সাহস দেখানোর চেষ্টা করছি, তোদেরকে বুঝিয়ে দিতে হবে আমি ভয় পাই না। এদিকে আমার মেয়েও পাশে বসে আছে। আমার মেয়েও ব্যাপারটা বুঝতে পেরে ফিসফিস করে বলল, বাবা খুব একটা ভালো দেখছি না, ভয় করছে ভীষণ। দিদির কথা শুনলেই ভালো হতো, দিদি আজকের দিনটা থেকে যেতে বলেছিল, আর তুমি শুনলে না। চলো পরের কাণ্ডে চলে যাই, এই কামরাতে একটাও লোক নেই, পানে বাঁচতে পারবো না গিয়ে। মেয়েকে ভরসা দিয়ে বললাম, তাই করতে হবে, পরের স্টেশনটা আসতে দে, ভয় পাস না, মনে সাহস রাখ। হঠাৎ করে ট্রেনটা সিগন্যাল না পেয়ে মাঝখানে দাঁড়িয়ে গেল। ধুধু মাঠ, কেউ কোথাও নেই, চারিদিকে অন্ধকার। আমার কাছে 10 লাখ টাকার মতো গয়না, বিয়ের দামি দামি শাড়ি, মনের ভিতরে যে কী হচ্ছে কিছু বলতে পারবো না, বোঝাতে পারবো না। তারপর দেখি ওই দুটি ছেলের মধ্যে ওই মোটাসোটা চেহারার ছেলেটা উঠে দাঁড়িয়ে আমার দিকে তখন এগিয়ে আসছে। আমাদের কামরায় একটাও লোক নেই যে আমায় সাহায্য করতে পারে। আমার মেয়ে ততক্ষণে ভয়ে জড়সড় হয়ে আমার গা ঘেঁষে এসেছে। চিৎকার করবো কি না করবো না কি করবো না বুঝে উঠতে পারছি না। যা হবার হবে, মনে মনে সাহস রেখেছি। তারপর ছেলে দুটো গুটি গুটি পায়ে এগিয়ে এসে আমার পা দুটো ছুঁয়ে বলল, স্যার চিনতে পারছেন? স্যার বলতে আমি তো অবাক। আমি তখন মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। স্যার চিনতে পারছেন না? আসলে না চিনতে পারি কথা, আজ কতদিন হলো স্কুল ছেড়ে দিয়েছি। আমাদের মনে রাখার মতো কোনো বৈশিষ্ট্যই নেই, তবে স্যার একটু মনে করুন, আমাকে চিনতে পারবেন হয়তো। আমার ডাকনাম গদাই, আপনি গদা বলে ডাকতেন। গদা মানে তুই সেই গদাই? আজ দেখেছো কাণ্ড, একদম চিনতে পারিনি। আমি স্যার আপনাকে দেখেই চিনতে পেরেছি, তখন অনেক লোকজন ছিল বলে কাছে আসতে পারিনি। আপনাকে কি ভুলে যায় স্যার? স্যার মনে আছে আমি একটা খুব খারাপ কাজ করেছিলাম। দিনুর ব্যাগ থেকে একদিন 10 টাকা চুরি করেছিলাম। আমি চুরি করি জেনেও সবার সামনে আমি আমার নামটা বলে দেননি।
পরে আলাদা করে ডেকে বুঝিয়ে দিয়েছিলেন যে এই কাজটা ঠিক করিনি, আমাকে শুধরে দিয়েছিলেন। আপনি সৎ হতে শিখেছিলেন, মানুষ হতে বলেছিলেন। পড়াশোনায় ভালো ছিলাম না, তাই পড়াশোনাটা বেশি দূর এগোয়নি, কিন্তু আপনার সেই শিক্ষা ভুলিনি। গদাইয়ের কথাগুলো শুনতে শুনতে সেই 20 বছর আগে স্কুলের ছাত্রছাত্রীর মুখগুলো যেন আবার মনে পড়ে গেল। আমি ওকে গদা বলে ডাকতাম, চেহারাটা ভালো ছিল বলে। গদা শুনে ও নিজেই ফিক করে হাসতো। সেদিনের গদাই আজ কত বড়, অথচ আমি চিনতে পারিনি। নিজে জিজ্ঞাসা করলাম, কী করছিস এখন? স্যার, একটা মারুতি ভ্যান কিনেছি, ওই গাড়িটাই চালাই। বিয়ে করেছিস তো? না স্যার, বিয়ে করিনি। স্কুল ছাড়ার পরে বছর 3 মধ্যেই বাবা মারা গেলেন, মা 2 বোন। আমি নিজে বোনেদের বিয়ে দিয়েছি। আপনি তো জানেন, আমার মা যখন মারা গেল তখন 6 পড়ি। তারপর বাবা আবার বিয়ে করলো। সত্যি তো গদাই, ছোটোবেলার কথা, তোর মা মারা গেছিলো, সব কিছু ছবির মতো মনে পড়ে গেল। কত দিনের কথা আজ মনে পড়ে গেল। এখন বাড়িতে কে কে আছে? আমি আর আমার মা। জানেন স্যার, কখনো মনে হয়নি উনি আমার সৎ মা। আমায় খুব ভালোবাসে। যত রাতেই না বাড়ি ফিরি না কেন, আমাদের জন্য খাবার নিয়ে বসে থাকে। একদিন আপনি চলুন না আমাদের সাথে, আমি তো ওদিকেই যাবো। আর আমার বাড়িতে একদিন যাবেন? নিশ্চয়ই যাব। দেখেছিস, দূর থেকে মানুষকে দেখে কত ভুল হয়। গল্পটা কেমন লাগলো?